বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরের আগ্রহী বেইজিং। তাই দুই দেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিং সফর নিতে চায় চীন। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আগামী 27 ও 28 মার্চ বেইজিং এর অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন। তবে সে সময় স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারেন। এই বিষয়টি বিবেচনা নিয়ে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য চার্টার্ড ফ্লাইটও পাঠাতে প্রস্তুত চীন। মঙ্গলবার বেইজিং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এই সময়ে প্রধান উপদেষ্টার সফরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আলোচনা হবে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা ও স্বাস্থ্য খাতে চীনের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও। বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে সহযোগিতা কিভাবে এগোবে তা গুরুত্ব পাবে। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্ব পেতে পারে। বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সহায়তার মৈত্রী হাসপাতাল স্থাপন, বাংলাদেশের রোগীদের জন্য কুর্মিসংহা, একাধিক প্রদেশে বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনের বিশেষ প্রকল্পের বিষয়ে একাধিক সমঝোতা স্বাক্ষরের বিষয়ে আলোচনা হতে পারে। কেন চীনের এমন উদ্যোগ? চীন দক্ষিণ এশিয়া তার প্রভাব বাড়ানোর জন্য দীর্ঘদিনের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানের দেশ চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তিত্ব, যিনি মানব উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ ব্যবসার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তাকে আমন্ত্রণ জানানো চীনের জন্য একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে, যা আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে ভারতের জন্য উদ্বেগজনক। মোদির জন্য কেন এটা টেনশন? চীন ভারত সম্পর্ক ইতিমধ্যে সীমান্ত বিরোধ, বাণিজ্যিক প্রতিযোগিতা এবং ভূরাজনৈতিক সংঘাতের কারণে জটিল। এই অবস্থায় চীনের এমন কৌশল মোদির জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইউনূস একটি বৈশ্বিক ব্যক্তিত্ব। চীনের পক্ষ থেকে তাকে স্বীকৃতি দিলে এটি একটি আন্তর্জাতিক বার্তা হয়ে দাঁড়াবে যে চীন মানব উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রে নতুন সংলাপ তৈরি করতে চায়, যা ভারতের কৌশলগত অবস্থানকে প্রভাবিত করতে পারে। বাংলাদেশের ভূমিকা ও সম্ভাব্য প্রভাব। বাংলাদেশের কৌশলগতভাবে চীন ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। ডক্টর ইউনূসের মাধ্যমে চীন যদি তার বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায়, তবে এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রক্ষার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। তবে বাংলাদেশ তার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করবে বলে ধারণা করা যায়। ভারতের পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টা করতে পারে। চীন দক্ষিণ এশিয়া তার প্রভাব বাড়ানোর জন্য আরো কৌশলগত পদক্ষেপ নিতে পারে। ডক্টর ইউনূসকে নিয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা বাড়তে পারে, যা দীর্ঘ মেয়াদে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পরিবর্তন আনতে পারে। এই ঘটনাটি চীনের আঞ্চলিক কৌশলের একটি উদাহরণ এবং এটি ভারত বাংলাদেশ সম্পর্কের গতি প্রকৃতি নতুন করে নির্ধারণ করতে পারে।